নমস্কার বন্ধুরা, এসআর রয়্যাল ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল। সবার আগে ইলিশ মাছের মাথাটা আমি লবণ হলুদ মেখে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাছটাতে ভালো করে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা মেখে নিচ্ছি। এবার ওভেন ধরিয়ে দিচ্ছি। ওভেন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার শুকনো কড়াইতে আগে ডালটা একটু হালকা ভেজে নেব। খুব বেশি একটা লাল করে ভাজবো না, অল্প ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে ডালটা ঢেলে নিচ্ছি। এবার প্রেসার কুকারে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, পরিমাণ মতো। এবার হালকা ভেজে নেওয়া ডালটা জলে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রেসার কুকারের লিডটা লাগিয়ে নিলাম। এবার আমি এটাতে 2টো সিটি হতে দেব। অন্য ওভেনটা ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেলও দিয়ে দিলাম। ওখানে সিটিটা চলে আসছে কুকারের। কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো খুব ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি। এবার একটা একটা করে তুলে নেব। এদিকে আমি কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, 5-6টা লঙ্কা চিড়ে নিয়েছি, আর আদাটা গ্রেট করে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর 2টো দারচিনি 1 টুকরো, আর 2টো এলাচ। এবার আমি একটা বাটির মধ্যে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো। এবার নিচ্ছি ধনে গুঁড়ো, নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, অল্প একটু লবণ দিয়ে একটু জলে ভালো করে গুলে নেব মশলাটা। এবার ওই মাছ ভাজার তেলের কড়াইতেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর এবার দারচিনি এলাচের টুকরোগুলোও দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ফোড়নটা ভালো করে যখন ফোড়নটা থেকে সুগন্ধ বেরোনো শুরু হবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা, গ্রেট করে নেওয়া আদাটা, আর দিয়ে দিচ্ছি লঙ্কা, চিড়ে নেওয়া লঙ্কাটা। সব লঙ্কাগুলো আমি একসাথে দিয়ে দিইনি, অল্প একটু দিলাম আর অল্প একটু লাস্টে ব্যবহার করব। এবার মশলা গুলে রাখা জলটাও আমি দিয়ে দিলাম। মশলার সাথে একবারে জলটা দেওয়া ছিল সেটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, আর বাকি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা যে কটা ছিল সেই সব কটাই এখন দিয়ে দিলাম। মশলার সাথে একবারে ভালো করে সব কিছু কষে নেওয়া হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার সিদ্ধ করে রেখে দেওয়া ডালটা দিয়ে দিলাম। ডালটা কিছু সময় হওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাগুলো, ভেজে দেওয়া মাছের টুকরোগুলো দিয়ে দিলাম।
এবার ডালটা ভালো করে ফুটে এসছে, একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিলাম যাতে নিচে লেগে না যায়। সব শেষে উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা বাটিতে একটু তুলে সার্ভ করব, গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। সিম্পল মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঘরোয়া পদ্ধতিতে। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।